হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সারাদিনটা কী করি সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ সকাল সকাল ধোয়া ওঠা চা দিয়ে ভিডিওটা শুরু করলাম, আর রয়েছে দুধ চা। তো চলো আমরা চা খাওয়া দাওয়া করি, আর পরে কি করছি না করছি সারাদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেবেছিলাম যে ঘরে বসে চা খাবো, তারপরে বাইরে এত সুন্দর রোদ্দুর উঠেছে সেটা দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না। চাটা নিয়ে চলে এলাম আমি আর মা বাইরে। আর তারপরে মা স্নান করেছে, স্নান করে পুজো দিয়েছে। তো মায়ের তো ভীষণই ঠান্ডা লাগছিল। তো চলো আমি মাকে বললাম যে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই, বেশ ভালোই লাগে। পুরো রোদটা আমাদের মানে মানে বাড়ির ওপরেই পড়েছে, বেশ ভালোই লাগছিল। আর ওই দেখো মনসোনা, ওই যে কী বিস্কুট খেতে ভালোবাসে তোমাদেরকে আর কি বলবো। এদিকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর মাকে বলছি সকালে কি কিছু খাবার করেছো? মা বললো হ্যাঁ, তো আমরা যখন ঘুমাচ্ছিলাম তখনই মা খাবার রেডি করেছে। তো কি রেডি করেছে অবশ্যই শেয়ার করব। আগে চাটা খাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই রোদ্দুরটা যখন পেয়েছি, কিন্তু বাইরে চরম হাওয়া দিচ্ছে। রোদ্দুর যখন দিয়েছে কিন্তু বাইরে এত হাওয়া দিচ্ছে সে আর কি বলবো। তাই এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, ও চা বিস্কুট খেতে এত ভালোবাসে। আমাদের পকাই ছিল এরকম যে ওর সকাল আর সন্ধেবেলা চা বিস্কুট না খেলে হবে না। আমরা যখনই চা খাবো ও ঠিক আমাদের সামনে এসে বসে থাকতো, আর চায়ে বিস্কুট ডুবিয়ে ওকে দিতেই হতো, না হলে মাথা খারাপ করে দিত। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকালবেলা দেখতে পেলে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর আমার চা খাচ্ছিলাম। আর এখন ঘড়িতে বাজে 9:30। এখন সকালে জলখাবার খাবো। মা অনেক সকালে উঠেছে, এটাই তো মানে আর কি কি বলবো, যে মা সমস্ত কিছু খাবার টাবার রেডি করে রেখেছে। আজকে বানিয়েছে ইডলি, তো খুব পছন্দের। আমাদের বাড়িতে সবাই মোটামুটি এই ইডলিটা ভীষণ পছন্দ করে। তো মা ওইদিকে খাবারটা বানিয়ে রেখে চলে গেল বাজারে, কারণ এই শীতের বেলা যত লেট করবে তত বেশি লেট হবে। তো চলো ঝটপট করে সকালের খাবারটা রেডি করি আর তোমাদেরকে এক ঝলক দেখাই। দোকানে তো কম বেশি ইডলি খেয়েই থাকি, কিন্তু মায়ের হাতে বানানো ইডলিটা বেশ আলাদা একটা টেস্ট। না, এটা মা সম্পূর্ণ করেনি, কারণ এখন ব্যাটার কিনতে পাওয়া যায়, সেটা দিয়েই মা করেছে। তো যাই হোক, মায়ের হাতে সব জিনিসই ভালো লাগে, সেটা যেমনই হোক না কেন। তো আবারও রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। দেখতেই পেলে সকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম রোদে, আবারও ব্রেকফাস্টও করে নিচ্ছি। তো চলো আমি ব্রেকফাস্ট করি, আর দুপুরে কী কী রান্না করব না করব বাবা গেছে বাজারে, তো আসলে পরে অবশ্যই শেয়ার করব বাবা কী কী বাজার করে নিয়ে এসছে কেমন। তো চলো এখনকার মতন খাওয়া দাওয়া করি, পরে আসছি। এদিকে বাবা বাজার থেকে চলে এসেছে, আমি সকালবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম ঝটপট করে। নিয়ে এসেছে মাছ প্লাস মাংস। ওই দেখো, আজকে একটু চারাপোনা মাছ এনেছে। বেশ ভালো লাগে চারাপোনা মাছ, একদম জ্যান্ত তো, হালকা পাতলা করে ঝোল করে দেবো। মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্যই মাছটা আনা। তো এদিকে মাছ মাংস দুটোই সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, তো সেটাই করছি। মাছ মাংস সুন্দর করে পরিষ্কার করে না ধুলে না আমার যেন কেমন একটা লাগে। তো যাই হোক, আমি ওই জন্যই যতই হোক আমি এই দায়িত্বটা নিয়ে থাকি। তো মা পরিষ্কার করে ধোই অবভিয়াসলি, তাও আমার কেমন একটা লাগে। আমি মাকে বলি আমিই ধুয়ে দেবো। ছোটোবেলা থেকে মাই তো সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে খাইয়েছে। এখন যত বড় হচ্ছি, যত অপশানাল সৃষ্টি হচ্ছে নিজের মধ্যে, তো মাংসটা সবার ফার্স্টে ধুয়ে একদম ম্যারিনেশন করে রেখে দেবো। আর ওদিকে চারাপোনা মাছটাও কেটে নিয়ে এসছে ঠিকই, কিন্তু সুন্দর করে আঁশটা ছাড়িয়ে দেয়নি। ওই আঁশ ঠিকঠাক না ছাড়ানো হলে একদম ভালো লাগে না আমার, কেমন যেন একটা লাগে। তো ওইদিকে চিকেনটা সুন্দর করে ধুয়ে নিলাম। যতক্ষণ লাল জল বেরোতে থাকে ততক্ষণ আমি চিকেনটা ধুতে থাকি। আর এরপর মাছটা ধুয়েই সবজিগুলো সমস্ত কেটে নেব। দেখা যাক কী দিয়ে রান্না করা যায়। মা বলছিল যে ফুলকপি আলু দিয়ে রান্না করলে, যেহেতু জ্যান্ত মাছ তো, ফুলকপি আলু ধনেপাতা দিয়ে রান্না করলেই এখন ভালো লাগবে আর কি। এখনকার ফুলকপি, নতুন নতুন শীতকালের ফুলকপি বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে সমস্ত কিছু ধুয়ে একদম রেডি করে নিয়েছি। তো চলো আমি সবজিগুলো কাটতে বসে যাই। এদিকে সবজিগুলো নিয়ে চলে এলাম। বসে আর কাটতে ইচ্ছে করছে না, কারণ সান ভীষণ ঠান্ডা। ওই জন্যই পিলার আর চাকু নিয়ে একদম টেবিলে বসেই সবজিগুলো সমস্ত কেটে নিচ্ছি। ভাবছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব ধনেপাতা দিয়ে, আর ওদিকে মাংসটা রান্না করে নেব। মায়ের আজকে এসআইয়ের ডাক পড়েছে, তো যেতেই হবে। এটা তো সবথেকে এখন ভাইটাল একটা অপশান হয়ে দাঁড়িয়েছে, না গেলে নয়, যেতেই হবে। তো মাকে বললাম ঠিক আছে চলো আজকে আমি রান্না করে নিচ্ছি। মা বলছিল রান্না করে যাবে, কিন্তু এখন ঘড়িতে প্রায় 12টা বাজে। মাকে 2টোর মধ্যে ওখানে হাজির হতে হবে এসআইয়ের অফিসে, মানে অফিসারের কাছে। তো মা ওদিকে যাক, আমি এদিকে গুছিয়ে নেবো। এমন তো নয় যে আমি রান্না পারি না,
রান্না পারি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো মাকে বললাম তুমি তাহলে তাড়াতাড়ি চলে আসবে, এসে খাওয়া দাওয়া করবে। তো মা বললো হ্যাঁ আমি তাড়াতাড়ি চলে আসবো, যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, কারণ 2টো থেকে 2:30টার মধ্যে ওখানে ঢুকতে হবে। এদিকে ফুলকপি আলুটা কেটে নিয়েছি, আর ওদিকে মাংসের আলুটাও কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলো কেটে নিয়ে চলে এলাম রান্নাঘরে। সবার ফার্স্টে মাছের ঝোলটা রান্না করে নেবো, যেহেতু মা মাংস খায় না। তো ওদিকে মাছটা হতে হতে মাংসটা যেহেতু ম্যারিনেশন করে রেখেছি, অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখলে মাংসটা খেতে বেশ ভালোই লাগে। তো ওদিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, আর এদিকে কড়াইটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ঠিকঠাক করে গরম না হলে পরে মাছগুলো ঠিকঠাক ভাজা হবে না। তেলটা প্রায় গরম হয়ে গেছে, আর এরপর একে একে মাছগুলো ভেজে নেব। কড়াইটা যেহেতু বড়, অসুবিধা নেই, সবগুলো মাছ একসাথেই ভেজে নেব। আর জ্যান্ত মাছ তো বেশি ভাজলে পরে সেই মাছের আর টেস্ট থাকবে না। তো একটুখানি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টেই আমি মাছটা নামিয়ে নেব। আর ভাবছি আজকাল ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেব না, শীতের ফুলকপি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ অল্প একটু মশলা দিয়ে কষাবো। একটু জিরে, আর ওদিকে পেঁয়াজ আদা রসুন সমস্ত পেস্ট করে রেখেছি, একটু অল্প একটু দেবো। এই জ্যান্ত মাছে এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এরকম জ্যান্ত মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কে কেমন রান্না করো জ্যান্ত মাছ আমাকে একটু জানিও তো। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এক গ্যাসের মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা আগে আগে করলে পরে ঠান্ডা হয়ে যায় বলে ওই জন্যই রান্না করতে করতেই ভাতটা বসাই। নাহলে আগে আগে ভাতটা করে ফেললে অনেকটা ঠান্ডা হয়ে যায়, খেতে আর ভালো লাগে না। যতই তরকারি গরম থাকুক না কেন, ভাতটা যদি গরম না থাকে না, একদম ভালো লাগে না খেতে। তো ওদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আবারও একটু কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। এবার আলু আর ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নেব। ফার্স্টে আলুটা দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ফুলকপি আলু দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। কাতলা মাছ বলো, এরকম চারা পোনা বলো, বা কোনো জ্যান্ত মাছই বলো না কেন, ভীষণ ভালো লাগে খেতে। ওদিকে নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপরেই যে পেঁয়াজ আদা রসুন পেস্টটা রয়েছে ওটা অল্প একটু সামান্য দিয়ে কষিয়ে নিয়েই যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাবে, এই যে এবার জলটা দিয়ে নিলাম। অল্প একটু জল দেবো, মা বলেছে একটু মাখামাখাই করতে, বেশি ঝোল রাখতে না করেছে। যেহেতু মা একাই খাবে না, মা একা খাবে এতগুলো মাছ নয়, আমার জন্যও খেতে বলেছে। তো যেহেতু চিকেন করবো, দেখা যাক চিকেন না মাছ খাই, দেখা যাবে খাওয়ার সময়। তো ওদিকে মাছের ঝোলটা ফুটে গেছে, আলু আর ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম, দিয়ে এরপর একদম গরম গরম মাছের ঝোলটা নামিয়ে নেব। ওদিকে মাছের ঝোলটা নামিয়ে রেখে দিলাম আলাদাভাবে, আর ভাতটাও হয়ে গেছে দেখতেই পেলে, উপর দিয়ে দিলাম। আর আবারও কড়াইটা সুন্দর করে ক্লিন করে নিয়ে আবারও তেল দিয়ে আলুগুলো ভেজে দেবো। আজকে মাংসটা একদম অন্যরকমভাবেই রান্না করব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর নামিয়ে নেব না, ওর মধ্যেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যেহেতু ম্যারিনেশন করে রেখেছে, বেশিক্ষণ টাইম লাগবে না সিদ্ধ হতে, অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় সুন্দরভাবে একদম ম্যারিনেশন করে রাখলে। তো ওদিকে আলু আর মশলা কষানোর পর মাংসটা দিয়েও ভালোভাবে কষিয়ে অল্প সামান্য একটু গরম জল দিয়ে নেব। তো চলো মাংস আর কি রান্না দেখাবো, পরে আসছি। ওদিকে মাংসটা নিভা আগুনে রেখে দিয়েই আমি স্নানে চলে গেছিলাম। লেট করে লাভ নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় মোটামুটি 3:30 বাজতে গেল না, এতক্ষণ লাগেনি রান্না করতে। মাঝে একটু বসেছিলাম, মাংসটা নিভা আগুনেই হচ্ছে আস্তে আস্তে। একটু যেহেতু কষা কষা খাবে রাইসের সাথে, তো ঝোল রাখার কোনো মানেই হয়। এদিকে স্নান করে চলে এসে ক্রিম ট্রিম মেখে নিলাম, এরপর খাবারটা খেয়ে নেব। খাবারটা আজকে নিজেকেই সাজিয়ে নিতে হয়েছে, কারণ মা এসে এখনও পৌঁছায়নি। মা একটু গিয়েছে দিদার বাড়িতে, ওখান থেকে তো আসতে বললো বিকেল হবে, তো মা বললো খেয়ে নিতে, তো সেটাই খেয়ে নিচ্ছে। আর ওদিকে বাবাও খেয়ে নিচ্ছে। ওদিকে ভাইকে আগেই খাবারটা বেরিয়ে দিয়েছি, ভাই খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিচ্ছে, আর এদিকে আমি আর বাবাই খেয়ে নিচ্ছি। মায়ের আসতে অনেকটাই লেট হবে বললো বিকেলে, তাই খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তার কারণ হচ্ছে বিকেলে ক্লাস করানো রয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি, খেয়ে দিয়ে রেস্ট নিই, বিকেলে আবার আসছি, কী করছি না করছি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। এখন ঘড়িতে বাজে 6:45, তোমাদেরকে দুপুরেই বলেছিলাম যে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুম থেকে উঠেই এই যে গান শিখতে চলে এসছে, আর আমি এই কম্বলের মধ্যেই বসে আছি, ভীষণ ঠান্ডা বাইরে, এখান থেকে আর উঠতেই পারলাম না। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, গান শেখানো ছিল, আর
তোমাদেরকে দুপুরবেলা আর কি বললাম যে মা এসআইয়ের ডেকেছিল, এসআইয়ের মানে ডাক এসেছিল, তো গিয়েছে, এমন কোনো সমস্যা নেই, কিন্তু কি জিজ্ঞেস করেছে মাকে জিজ্ঞেস করি, আর মা এই এলো। তো চলো মাকে জিজ্ঞেস করি একটুখানি যে মাকে কি কি জিজ্ঞেস করেছে। কেমন? এই যে আমার মা চলে এসেছে। কি কি নিয়ে এসছে এগুলো? এটা হচ্ছে মুড়ি মাখা, হ্যাঁ এটা হচ্ছে ফুচকা, হ্যাঁ, এটা হচ্ছে মোমো। ওই দেখো, মোমোটা আমার ফেভারিট সব থেকে বেশি। মোমো নিয়ে এসছে আমার আর জন্য। 1 মাস পর 1 মাস আছিস, কষ্ট শেষ নাই। আচ্ছা, আর তো ওগুলো বাদ দাও, ওগুলো পরে বলছি। এসআইয়ের দাঁত তেরি, এসআইয়ের কি জিজ্ঞেস করলো তোমাকে? সত্যি বলবো না মিথ্যে বলবো? অবশ্যই সত্যি বলবে, কেন মিথ্যে কথা বলবে? কথা হচ্ছে আমরা জিজ্ঞাসা করেছি 2002 সালে আপনার নাম কেন তোলেননি। আচ্ছা। আপনার তো বয়স হয়ে গেছিল। হুম তো আমি ভদ্রলোককে বললাম যে না, হুম যে সত্যি বলবো? বলছে হ্যাঁ বলবেন। আমি যে দুটো কথা বলবো, হুম বলছে 10টা বলতে পারে। হুম। আমি যে দুটোই বলবো। প্রথম হচ্ছে হাজবেন্ড চাকরি করে, তার শেষে দুনিয়া ঘুরে বেরিয়েছি। আর হয়নি, নাম হয়নি, এসেছিল তোলার জন্য কিন্তু পারি। হুম, ব্যাস ব্যাস। এইটুকুনি। হ্যাঁ। ব্যাস। আর আর একজন লোকজন আছে সবাই ভয় পেয়ে যাচ্ছে ক্যামেরা যে ডাক আসলে কি বলবে, কি জিজ্ঞেস করবে। এরকম এমন কিছু কিছু ক্যামেরা ঘাবড়ানোর কোনো দরকার নেই। এই যে আমার মা এখন খাবার এনেছে, আমি খাবারগুলো রেডি করি, তারপর তোমাদের সামনে সাজিয়ে দেখাচ্ছি Yes. যে কি কি খাবার এনেছে। তোমাদেরকে শোনালাম মা কী কী নিয়ে এসেছে, এই দেখো সমস্ত কিছু এবার খুলে নিচ্ছি। তাহলে ভাবো এই সমস্ত জিনিস খাওয়া দাওয়া করলে রাতে কি আর খিদে পাবে? তোমরাই কি বলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। তোমরা এত কিছু খাওয়ার পরে রাতে কখনো কিছু খাও নাকি? তা মাকে বললাম আমি আর রাতে কিছু খাবো না। মা একটু চিল্লামিল্লিই করছে যে এইসব খাওয়ার পর কেন রাতে খাবি না? তো এখানে আমার জন্যও রয়েছে, ভাইয়ের জন্যও রয়েছে। আমার তো মোমো অল টাইম ফেভারিট। তো দেখা যাক মোমোটা কেমন হয়। মা আজকে স্টেশন থেকে মোমো নিয়ে এসছে। তো স্যুপটা না খুব একটা ভালো ছিল না। মোমোটা বেশ ভালোই ছিল, কিন্তু স্যুপটা ভীষণ লবণ কটা ছিল, আমি খেতে পারিনি। আর ওদিকে মুড়ি মাখাও নিয়ে এসছে। মুড়ি মাখাটা চায়ের সাথে খাবো সবাই একসাথে বসে। আগে মোমোটা খেয়ে নিই। আজকে যেহেতু মানে মারা খাবে না বললো, তো কাকিমা রয়েছে, কাকিমা বললো না একমাত্র তোর হাতে মোমো খেতেই ভালো লাগে, আমার দোকানের মোমো খেতে একদম ভালো লাগে না। তো সেই কারণেই যাই হোক আমার আর ভাইয়ের জন্যে খাবারটা বেড়ে নিচ্ছি। তার সাথে রয়েছে ফুচকা, আর ফুচকাগুলো না আনতে আনতে ভেঙে গেছে। আর ভেঙে যাওয়াটাই স্বাভাবিক, কারণ মানে টোটোতে আসছিল, হাতে চাপা পড়েছে। ঠিক আছে চলো, যেটুকুনি খাবার রয়েছে আমি আর ভাই ভাগযোগ করে মিলিয়ে খেয়ে নেবো। তা ওইদিকে বলতে বলতেই বাইরে না ফুচকা আলা এসেছিলো, তো সেখান থেকে আবারও 10 টাকার ফুচকা নিয়েছি। নিয়ে দেখো চুরমুর ফুচকা নিয়ে অনেক দিন পর ভাই আর আমি একসাথে খেতে বসেছি। তো বেশ ভালোই লাগছিলো। মোমোটা খেয়ে ওর ভালো লাগেনি, তো মোমো তো আমার যেমনই হোক না কেন আমার অন্তত ফেভারিট। তো ভাই ওদিকে ফুচকা খাচ্ছে, চুরমুর খাচ্ছে, আর ভীষণ ঝাল দিয়েছে আজকের ফুচকাটায়। সেটাই ভাই আজকে বলছিল যে অতিরিক্ত ঝাল দিয়েছে। এদিকে ভাইয়ের সাথে তো মোমো ফুচকা এই সমস্ত ভাগগুলো করে নিলাম। আর এদিকে বাবা চা করছিল, আমাকে বললো যে চা খাবে কি না। তা আমি তো বললাম হ্যাঁ, চা না খেলে তো সন্ধ্যাটা ভালোই লাগে না। তার সাথে ওদিকে ফুলকপির পকোড়া আর বেগুনি, আবারও বেগুনি, দুপুরবেলা বেগুনি করেছিলাম, সেই বেগুনি কিছুটা কাটা ছিল, সেটাই বেসন দিয়ে একটু ভেজে নিলাম। আর তার সাথে মা যে মুড়ি মাখা এনেছিল, সেই মুড়ি মাখাটাই সবাই মিলে একসাথে খাচ্ছি। ভীষণ ভালো লাগে এই সমস্ত খাবারগুলো খেতে, বিশেষ করে সন্ধ্যাবেলা। হ্যালো এভরিওয়ান, দেখতে পেলে সন্ধ্যাবেলা মোমো, ফুচকা, তার সাথে মুড়ি, চা, ফুলকপির পকোড়া, এই সমস্ত কিছু খাওয়ার পর আর পেটে জায়গা নেই। একটু মাথায় তেল দিলাম, মাথাটা বেশ যন্ত্রণা করছে। তাহলে চলো ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজ আসি, টাটা।